তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টাডিফাই বাংলা। তো আগের ক্লাসগুলোতে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ফুড এসআই 2024-এর সমস্ত শিফট কমপ্লিট করেছি। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2025 এটা আলোচনা করব। আর এইভাবেই পর ক্লাসগুলো চলবে। তো যারা আজকে নতুন, পুরোনো ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য। তো এই সিরিজটায় আমরা টোটাল 1000টার আশেপাশে কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো চলো দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকট? অপশান এ বৃহস্পতি এবং বুধ, অপশান বি মঙ্গল এবং শনি, অপশান সি বুধ ও শুক্র, আর অপশান ডি নেপচুন এবং শুক্র। তো এটার রাইট অ্যান্সার অপশান সি বুধ শুক্র হয়ে যাবে। তো তোমরা জানো কেমনভাবে সিকোয়েন্সটা আছে, বুধ শুক্র পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপর সেই আগের দিন অ্যাস্ট্রয়েড বেল্টস বলেছিলাম, অ্যাস্ট্রয়েড বেল্টসগুলো সবার ফার্স্ট হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপর পৃথিবী, তারপর মঙ্গল, তারপর হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট, তারপরে বৃহস্পতি, তারপর শনি, তারপরে ইউরেনাস নেপচুন প্লুটো, এইভাবে চলে গেছে। তো আরেকটা কোয়েশ্চেন আগের দিন যেটা করেইছিলাম, মঙ্গল আর বৃহস্পতির মাঝে অ্যাস্ট্রয়েড বেল্ট আছে। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? অপশান এ অ্যামাইলেজ, অপশান বি টায়ালিন, অপশান সি ট্রিপসিন, অপশান ডি লাইপেজ। তো এটার রাইট অ্যান্সার অ্যামাইলেজ হয়ে যায়। অ্যামাইলেজকেই আবার টায়ালিন বলে। নেক্সট দেখো কি বলছে, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? অপশান এ সুজা, অপশান বি দারা, অপশান সি ঔরঙ্গজেব, অপশান ডি মুরাদ। তো এটার রাইট অ্যান্সার অপশান এ সুজা হয়ে যাবে। নেক্সট দেখো বলছে, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? অপশান এ মণিপুর ইম্ফল, অপশান বি মিজোরাম ইটানগর, অপশান সি নাগাল্যান্ড কোহিমা, অপশান ডি মেঘালয় শিলং। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে মিজোরাম ইটানগর। মিজোরামের মনে রাখবে আইজল হয়। আর ইটানগরটা কিসের? ইটানগরটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের। নেক্সট দেখো কি বলছে, ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হলো? অপশান এ 3, অপশান বি 5, অপশান সি 6, অপশান ডি 4। তো এটার রাইট অ্যান্সার অপশান বি 5 হয়ে যাবে। তো এটা মনে রাখবে রুচি ফ্রাই। এই ট্রিকটার সাথে মনে রাখতে পারবে, রাশিয়া, চীনা, ফ্রান্স, আর এখানে যে আছে এটা দিয়ে, আর ই দিয়ে। নেক্সট দেখো কি বলছে, আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল? অপশান এ আরবিতে, অপশান বি উর্দুতে, অপশান সি তুর্কিতে, অপশান ডি ফরাসিতে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফরাসিতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? অপশান এ সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর। তো দেখো সিকিম তো হবেই না, অপশান এ হবে না। পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, আসাম। আর পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, আর এখানে হচ্ছে সিকিম, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড। দেখো সিকিম তো হবেই না, একদম মনে থাকবে। আরেকটা জিনিস হয় না, যেটা হচ্ছে মণিপুর। মণিপুরটা ওর সাথে বর্ডার শেয়ার করে না বাংলাদেশের সাথে, এটা হচ্ছে মায়ানমারের সাথে করে। তো এখানে রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে। দেখো টোটাল 5খানা রাজ্য বাংলাদেশের সাথে হচ্ছে বর্ডার শেয়ার করে। একটা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, আর একটা হচ্ছে মেঘালয়।
নেক্সট কি বলছে, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? অপশান এ ব্রহ্মপুত্র এবং গঙ্গা, অপশান বি ব্রহ্মপুত্র এবং সিন্ধু, অপশান সি সিন্ধু এবং গঙ্গা, অপশান ডি তাপ্তি এবং বিপাশা। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি ব্রহ্মপুত্র অ্যান্ড সিন্ধু। তো এই দুটোই মনে রাখবে। মানসরোবর, মানসরোবর তো কৈলাস পর্বত, তিব্বতে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খানের সম্পর্কিত? তো অপশান এ বেহালা, অপশান বি তবলা, অপশান সি শারদ, অপশান ডি গিটার। তো এটা রাইট অ্যান্সার অপশান সি শারদ হয়ে যাবে। তো পরীক্ষায় এই বাদ্যযন্ত্র আর তার সাথে অ্যাসোসিয়েট ফেমাস পার্সোনালিটি খুবই ইম্পর্টেন্ট। তো এসএসসির এক্সাম আর রাজ্য সরকারি এক্সাম, বিভিন্ন এক্সামে আসে, এগুলো ঘুরে ফিরে বারবার আসে। তো এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সবার ফার্স্টে তো সেতার, সেতার থেকে দেখো পণ্ডিত রবিশঙ্কর, এটা খুব মনে রাখবে। 1999 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, যার জন্য বারবার আসে। আর নিখিল বন্দ্যোপাধ্যায়, বিলায়েত খান, আর অনুষ্কা শঙ্কর হচ্ছে এই রবিশঙ্করেরই মেয়ে, মনে রাখবে এইটুকু। এই ইনায়েত খাঁ, বিলায়েত খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, এই কটা নাম মনে রাখলেই হবে। তারপর শারদ, শারদ থেকে দেখো ওস্তাদ আমজাদ আলী খান, আলী আকবর খান, এই দুটো নাম মনে রাখলেই হবে। সন্তুর, শিবকুমার শর্মা, খুব আসে পরীক্ষায়। আর ভজন সুপরি, বেহালা, লালগুড়ি জয়রামন, গোপালকৃষ্ণ আর ডক্টর এল সুব্রমণ্যম, এই দুটো নাম মনে রাখবে। বীণা, এস বালাচন্দ্রন, শুধু একটা মনে রাখলেই হবে। হ্যাঁ, আর আসাদ আলী খান নামটা মনে রাখবে, এটাও আসে এক্সামে। আসাদ আলী খান রুদ্রবীণা। আর সারঙ্গী থেকে ওস্তাদ সুলতান খান, পণ্ডিত রামনারায়ণ তুকর খান, তুকুর খা। আচ্ছা, এবার বলছে বায়ুবাদ্য যেটা ফু দিয়ে বাজানো হয়, একটা হয় বাঁশি, একটা সানাই। সানাইটা খুব ইম্পর্টেন্ট। সানাই থেকে হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, এই নামটা একদম রক্তের সাথে মিশিয়ে নেবে। 2001 সালে ভারতরত্ন পেয়েছেন। আর এই নামটা খুব আসে এক্সামে, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্র বাজায় বা কিসের সাথে সম্পর্কিত? সানাই, ঠিক আছে, মনে রাখবে। আর বাঁশি হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া আর পান্নালাল ঘোষ, এই দুটো নামই মনে রাখতে হবে। এসএসসিতে ঘুরিয়ে ফিরিয়ে বারবার কোয়েশ্চেন করে। আর তবলা, তবলা থেকে জাকির হোসেন, এটাও মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একজন। ওস্তাদ আল্লাহ রাখা খান, এই দুটো নাম মনে রাখলেই হবে। আর মৃদাঙ্গম, পালঘাট মুনিয়ার। মৃদাঙ্গমটা কেন পড়বে, এটা হচ্ছে অপশান এলিমিনেশন করার সময় মৃদঙ্গমটা মাঝে মধ্যে চলে আসে। তো এখান থেকে দুটোর নাম মনে থাকলে অসুবিধা হবে না, মানে যদি খুব হার্ড কোয়েশ্চেনও হয় সেটাও ট্যাকেল করতে পারবে। নেক্সট দেখো কি বলছে, নীতি আয়োগের চেয়ারপারসন হলেন। তো নীতি আয়োগ একদম ফার্স্ট ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম, তো আজকে বেশি কিছু বলবো না। এর চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী, সবসময় প্রধানমন্ত্রী এর চেয়ারপারসন পদ হোল্ড করে। আচ্ছা, একটা জিনিস করতে পারো, এখন নীতি আয়োগের বর্তমান সিইও কে, এটা তোমরা কমেন্ট করবে। যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা সবাই কমেন্ট করবে যে এখন বর্তমান নীতি আয়োগের সিইও কে। নেক্সট দেখো কি বলছে, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? অপশান এ এডেন উপসাগর, অপশান বি গিনি উপসাগর, অপশান সি মেক্সিকো উপসাগর, অপশান ডি পারস্য উপসাগর। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি মেক্সিকো। নেক্সট দেখো কি বলছে, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? অপশান এ 1892, অপশান বি 1896, অপশান সি 1886, অপশান ডি 1904। এটার রাইট অ্যান্সার অপশান বি 1896 হয়ে যাবে। আর বন্দে মাতরমটা কার লেখা? বঙ্কিমচন্দ্র।
আর এটা ফার্স্ট কে গান গেয়েছেন? ঠিক আছে, নেক্সট, আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যর অনুপাত কত? অপশান এ 3:5, অপশান বি 3:4, অপশান সি 4:5, অপশান ডি 2:3। তো এটার রাইট অ্যান্সার অপশান ডি 2:3 হয়ে যাবে। তো প্রস্থ 2 আর দৈর্ঘ্য 3 এইভাবে মনে রাখবে। এটা ঘুরিয়ে দিয়ে আর যদি 2:3 আর 3:2 দুটোই থাকে তখন ফেঁসে যাবে। তো এই জন্য মনে রাখবে প্রস্থ সবসময় ছোট হয়, তাহলে প্রস্থর ঘরে 2 বসিয়ে দেবে। আর দৈর্ঘ্য সবসময় বড় হয়, তো দৈর্ঘ্যর ঘরে 3 বসিয়ে দেবে। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? অপশান এ ব্রাজিল, অপশান বি ভারত, অপশান সি ইন্দোনেশিয়া, অপশান ডি কিউবা। তো এটার রাইট অ্যান্সার অপশান এ ব্রাজিল হয়ে যাবে। কিউবাকে দেখো চিনির পাত্র বা সুগার বোল বলা হয়, ঠিক আছে, বিশ্বে। তো বর্তমানে এখন ব্রাজিল সবচেয়ে বেশি চিনি উৎপাদন করে, যার জন্য এটা রাইট অ্যান্সার অপশন এ হয়ে যাবে। নেক্সট দেখো, নিচের কোনটি মানবদেহের রক্ত তৈরিতে প্রয়োজনীয়? অপশান এ স্নেহ পদার্থ, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি প্রোটিন, অপশান ডি লোহা। তো রাইট অ্যান্সার অপশান ডি লোহা হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, লিফটের আবিষ্কর্তা কে? এ মাইকেল ফ্যারাডে, বি থমাস আলভা এডিসন, সি জন লগিভিয়ার, ডি ইজি ওটিস। তো মনে রাখবে লিফট কি করেছে আমাদের, আহ, অনেক বহুতলে উঠতে সাহায্য করছে, সহজ করে দিচ্ছে, ইজি। চারতলা পাঁচতলা বিল্ডিং ওঠা তো কোনো ব্যাপার না, নর্মালে উঠতে পারবে, লিফট দিয়ে উঠতে পারবে, কিন্তু 10তলা উঠতে গেলে পায়ে হেঁটে ওঠা তো অসম্ভব ব্যাপার। তো সেটার জন্য লিফট আমাদের কি করছে, ইজি করে দিচ্ছে। তো ইজিটা থেকেই ইজি অ্যান্সার হয়ে যাবে, ইজি মনে রাখবে। ঠিক আছে, মনে থাকবে এটা। নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটি সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত? অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান বি আয়নোস্ফিয়ার, অপশান সি ট্রপোস্ফিয়ার, অপশান ডি মেসোস্ফিয়ার। এইটার রাইট অ্যান্সার হয়ে ট্রপোস্ফিয়ার, ক্ষুব্ধমণ্ডল যেটাকে বলা হয়। দেখো কি বলছে নেক্সট কোয়েশ্চেন, সেফোলজি কি? অপশান এ নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা, অপশান বি জিন সংক্রান্ত ব্যাধি নিয়ে চর্চা, মনুষ্য ব্যবহার সংক্রান্ত চর্চা, বৃষ্টিপাতের প্যাটার্ন সংক্রান্ত চর্চা। তো এটার রাইট অ্যান্সার অপশান এ নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। দেখো কি বলছে, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশের বেশি হওয়া উচিত নয়। অপশান এ 3 মাস, অপশান বি 4 মাস, অপশান সি 100 দিন, অপশান ডি 6 মাস। তো এটার রাইট অ্যান্সার অপশান ডি 6 মাস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, নিচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত? অপশান এ সাঁওতাল বিদ্রোহ 1855, অপশান বি মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900, অপশান সি ওড়িশা জমিদার বিদ্রোহ, অপশান ডি কোল বিদ্রোহ। তো এটার রাইট অ্যান্সার সাঁওতাল বিদ্রোহ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়? অপশান এ বাতাসের আর্দ্রতা বৃদ্ধির জন্য, অপশান বি বায়ুমণ্ডলের চাপ হ্রাসের জন্য, অপশান সি সূর্যের প্রখর তাপশক্তির জন্য, অপশান ডি বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধির জন্য। তো এটার রাইট অ্যান্সার হয়েছে অপশান বি বায়ুমণ্ডলের চাপ হ্রাসের জন্য। ননস্টিক রান্নার বাসনপাত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? অপশান এ টেফলন, অপশান বি কালো রং, অপশান সি পলিস্টারিন, অপশান ডি পিভিসি। তো এটার রাইট অ্যান্সার অপশান এ টেফলন হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? অপশান এ 15ই এপ্রিল, অপশান বি 21শে জুন, অপশান সি 21শে মে, অপশান ডি 15ই জানুয়ারি। তো এটার রাইট অ্যান্সার অপশান বি 21শে জুন হয়ে যাবে। তো এই ইম্পর্টেন্স ডে খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য।
প্রত্যেকটা এক্সামে একটা করে ইম্পর্টেন্স ডে থেকে কোয়েশ্চেন আসেই। তো এই চারটা ভালো করে যদি পড়ে নাও, মুখস্থ করে রাখো, তাহলে 1 নাম্বার এখান থেকে পাক্কা। তো এটা আমি প্রথম দিনের ভিডিওতেও দিয়েছিলাম, আজকেও এটা ইনক্লুড করে দিলাম। যারা যারা নতুন আছো এখান থেকেই পেয়ে যাবে এটা। তো এটার জন্য কি করতে হবে, টেলিগ্রাম জয়েন করতে হবে তোমায়। তো জাস্ট @ দেওয়ার পরে স্টাডিফাই স্টাডিফাই 1, @স্টাডিফাই 1 এটা সার্চ করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবে। আর এই ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে লিংক। তো ওই লিংক থেকে ডাইরেক্ট হচ্ছে টেলিগ্রাম জয়েন করে নেবে, ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে আর পড়াশোনা করবে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর এখান থেকেই হচ্ছে একটা ইম্পর্টেন্স ডে চলে আসবে, এর বাইরে কিছু না। আর এর বাইরে যদি কিছু আসেও, তার মধ্যে দেখবে অপশানের মধ্যে 3টে অপশানে এখান থেকেই আছে। তো অপশান এলিমিনেশন করতে পারো। আর ডাইরেক্ট জানা থাকলে তো হয়েই গেল। তো সব কিছু অ্যাটেম্প্ট করতে হয়, একটা ভালো অ্যাপ্রোচ থাকলে, প্রপার অ্যাপ্রোচ থাকলে যে কোনো এক্সামই খুব সহজে ক্র্যাক করা যায়। তো যারা এখনো ভালো করে পড়াশোনা শুরু করনি, ভাবছো যে কি করব, তো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিডিও দেখো, সময় কম থাকলে স্পিড আপ করে দেখো, কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে পড়ে যেতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। আর এখান থেকে 100% কোয়েশ্চেন ফাঁসবে, প্রত্যেকটা কোয়েশ্চেন ফাঁসবে। 20টা কোয়েশ্চেন আসবে, তার মধ্যে 15টা কোয়েশ্চেন এখান থেকেই আসবে। আর 5টা কোয়েশ্চেন ন্যাশনাল এডুকেশন পলিসি প্লাস হচ্ছে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স বলা হচ্ছে, এই দুটোর মধ্যে থেকে 4-5টা কোয়েশ্চেন আসবে। বাকি সব কোয়েশ্চেন এখান থেকে আসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, জালিকাট্টু উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশান এ কেরালা, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। তো এটার রাইট অ্যান্সার অপশান ডি তামিলনাড়ু হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করবে। আর যদি আরও এক্সট্রা ইনফরমেশান দরকার হয় নিচে কমেন্ট করবে, পরের ভিডিওগুলো থেকে ইনক্লুড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আজকের জন্য এইটুকুই, চলো টাটা, পরের ভিডিওতে দেখা হবে।